ফ্রেন্ডশিপটা মানে আমাদের দুজনের ফ্রেন্ডশিপটা খুব অদ্ভুতভাবে হয়েছে। কজ হচ্ছে আমি রেগুলারলি ছাদে যাইতাম একটু ভিডিও করার জন্য। ওদের মানে পাকঘরে রান্নাঘর থেকে মানে আমাদের ছাদটা দেখা যায়। তো একদিন ও আমাকে ডাক দিছে, এই শুনো এদিকে আসো, তোমাকে না আমার একটা ফ্রেন্ডের মতো লাগে। পরে আমি বললাম যে আচ্ছা কোন ফ্রেন্ড? তো কি মেঘলা ফ্রেন্ড? আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে, তো আমরা ফ্রেন্ডশিপ করি। পরে আমি ওর নাম্বার নিছি, সেদিনই আমি ওকে বেস্ট ফ্রেন্ড সাদিয়া দিয়ে সেভ করে রাখছি যে আমার বেস্ট ফ্রেন্ড। ও তো শুনে অবাক, মানে কি ব্যাপার, ওর সাথে আমার একদিনের পরিচয়, বেস্ট ফ্রেন্ড কিভাবে হলো? দেন হচ্ছে আমরা যে বাসায় ছিলাম ওই বাসা ছেড়ে ওদের বাসায় চলে গেছি দোতলায়, ওরা আবার চলে গেছে চারতলায়। তো হচ্ছে ওইখান থেকে ফ্রেন্ডশিপ, তারপরে আস্তে আস্তে আমাদের গভীরতা বাড়তে থাকে, এদিক ওদিক ঘোরাফেরা, খাওয়া দাওয়া একসাথে সবকিছু। এই হ্যাঁ অনেক ফাস্ট হয় হয়তোবা একদিনে। এই যে আমি কিন্তু এই যে আজকে আমরা দুজন পরিচয় হয়েছি, বাট আমাদের বন্ডিংটা অনেক ক্লোজ হয়ে গেছে, মনে হচ্ছে যে অনেক বছর আগের রিলেশন। আবার ঝগড়া এটা হবে, ফ্রেন্ড সার্কেল, ঝগড়া মিষ্টি হাসি খুশি সবকিছু নিয়ে আসলে ফ্রেন্ডশিপ সাস্টেইনেবল হয় সাধারণত। হ্যাঁ স্টেবল তো হয় অবশ্যই। ওর সাথে আমার আজকে প্রায় 7-6 বছর রিলেশন। এটা আসলে অনেকটা মেন্টালিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো বেশিরভাগই আমরা যারাই ফ্রেন্ড আছি আমরা সবাই একসাথে আছি অনেক আগে থেকেই। আর যারা হচ্ছে নতুন করে আমাদের সাথে জয়েন করতেছে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যাদের সাথে আমরা মনে করি যে আমরা কমফোর্ট না, তাদেরকে আমরা আসলে স্কিপ করি, খুব একটা মিশি না। কি মনে হয়? বন্ধুত্ব হচ্ছে মনের কষ্টগুলো শেয়ার করা যায়, তারপর হচ্ছে মনের কথাগুলো শেয়ার করা যায়, বা যদি কোনো বয়ফ্রেন্ড থাকে বয়ফ্রেন্ডের ব্যাপারও ফ্রেন্ডের সাথে শেয়ার করা যায়, গসিপ করা যায়। হ্যাঁ তারপর হচ্ছে একটা জায়গায় প্ল্যানিং করলেও যাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় বয়ফ্রেন্ড বিজি, কাজে ব্যস্ত, বেরোতে পারছে না, তখন ফ্রেন্ড সার্কেল নিয়ে বেরোয়। যেমন আজকে আমাদের কেউ নাই, এই জন্য আমরা সিঙ্গেলি আমরা ফ্রেন্ডরা বের হয়ে গেছি, ঠিক আছে? তো আমার মনে হয় যে ভালোবাসার যে রিলেশনটা ওটার থেকে ফ্রেন্ডশিপের যে রিলেশন ওইটা বেস্ট।